গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকে আমি এসেছি এখন ওটা ইকো পার্কে 4 নম্বর গেটের পাশ দিয়ে ঢুকেছি আর কি। তো এখানে আর কি মানে মানে এই জায়গাটা ফাঁকা থাকে, তো মোটামুটি গাড়িটা নিয়ে মানে যাদের আর কি একদম বাচ্চা হাত আছে তারা এখানটা প্র্যাকটিস করতেই পারে। তো কাকু বললে এটা আমি আগে নিয়ে আসতাম, যাদেরকে শেখাতাম, তো তাও তোমাকে আবার নিয়ে যাই চলো। তো এই জায়গাটা আমি আজকে এলাম, আমি কোনোদিনই এর আগে আসিনি জায়গাটা। তো এখানে একটা রাম মন্দির আছে, মানে তখন আমরা যখন 2018-19 সালে হয় তখন আর কি এটা তৈরি হচ্ছিল বা তখন জাস্ট আরম্ভ হয়েছে। এখন এটা এতটাই মানে অনেকটা বড় হয়ে গেছে। তখন মন্দির ছিল বাট এতটা বড় ছিল না। তো এখন ওটা খুবই জনপ্রিয় হয়েছে। আমি জাস্ট দেখাচ্ছি, আমি মন্দিরটায় যাবো কালকে, আজকে আর যাবো না, কাকু বললো। তো আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ না, এই যে বজরংবলীর পিছে দেখো, এই মাথাটা দেখতে পাবে। তো এইটাই হচ্ছে মন্দির, এটা পুরোটা এতটা অবধি নিয়ে মন্দিরটা অনেকটাই বড়। আমি কোনোদিনই ভেতরে ঢুকিনি, তো যেদিন যাব আমি দেখাবো অবশ্যই। জায়গাটা দেখো। তো তোমরা শুনতেই পাচ্ছ ওখানে যে এখানে ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে। একটু আগেই যে আওয়াজগুলো পাচ্ছিলে সেগুলো ওখানেরই আর কি, মন্দিরের ভেতরেই যে নাম সংকীর্তনের সেগুলোই আর কি মাইকে আওয়াজটা হচ্ছে। আর জায়গাটা একদম ফাঁকা, তো তাই জন্য এতটা দূরেও আওয়াজগুলো শোনা যাচ্ছে, ঠাকুরের নামটা শোনা যাচ্ছে। আর একদমই ফাঁকা এই জায়গাটা। আগে তো খুবই ফাঁকা ছিল, এই মন্দির ছাড়া আর কিছুই তেমন ছিল না। এখন তো ইকো পার্কের পুরো পিছনের দিকটা এটা নিয়ে অনেকটা আর কি, এগুলো এখন রেস্টুরেন্ট হয়েছে, বড় হয়েছে। এখন আইটি হাবের কিছু কাজ চলছে, সেগুলোও চলছে। তো ওখান থেকে তো সেদিন ওইখানেতেই আমি একটু চা খেয়েছিলাম, কারণ হচ্ছে কাকুও খেয়ে আর গরম গরম চা করছিল, বেশ ভালোই লাগলো। এই দিকটায় আমি কোনোদিন চা খাইনি, কেমন হবে না হবে, বাট স্টিল সেদিন খেতে তো খুব ভালো লাগছিলো। এতটা জায়গা, এত হাওয়া দিচ্ছিল, এত জায়গাটা ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আরও কিছুক্ষণ থাকি। বাট আমি আর 5-7 মিনিটে ছিলাম, মানে চা খেয়ে মোটামুটি বেরিয়েও এসেছিলাম। ওখান থেকে হয়ে আমি প্রথমে সাইটে গিয়েছিলাম, প্রথমে এইদিকে সাইডে গেছিলাম, তারপরে এসে নিউ টাউনের এখানে সাইডে গেছিলাম। এই সাইডে দুটো সাইড মিলেই আমার সেদিন ফিরতেই মোটামুটি অনেকটা দেরি হয়ে গেছে। কারণ দেখতেই পেলে যে সাহেবের অলরেডি খাবার তখন রেডি, মানে ওকে অলরেডি খাবার সার্ভ করে দিয়েছি, আর আমি তার কিছুক্ষণ আগেই ঢুকেছি বাড়িতে, একটুক্ষণ আগেই ঢুকেছি। তো ঢুকে সেদিন দেখলাম যে বেগুনি করছে, কারণ আমি বলেছিলাম আমি মুড়ি খাবো, তাই মুড়ি খাওয়ার জন্য আমার আলু ভাজা বা আলুর তরকারি এগুলো প্রত্যেক দিন ভালো লাগে না, আর আলু খাওয়া অতটাও আমার চলে না। আর সাহেব সেদিন সেভাবে রুটি বা কিছু লুচি এসব বা পরোটা কোনো কিছু টিফিন নেয়নি, ব্রেড বা কিছু নিয়েছিল না, চাউমিন নিয়েছিল। তো আমার চাউমিন খেতে ইচ্ছে করে না অতটা, তো মাঝে মানে খুব রেয়ার ইচ্ছে করে আর কি। তো সেই জন্য আমি বলেছিলাম বেগুনি করতে, দিদি করে রেখেছিল আর আমি জাস্ট একটু নেড়ে দিচ্ছিলাম। সাহেব তো দেখলে ও তো খেতে বসে গেছে, আর আমার আজকে মুড়ি খেতে ইচ্ছা করছে। ভাবছিলাম যে মানে রুটি বা লুচি এগুলো কিছু খেতে এখন ইচ্ছে করছে না, তো আমি একটু মুড়ি খাবো। তো দিদিকে বললাম একটু বেগনে করে দিতে, ওই বেগনে করে দিয়েছে। বেগনে বলতে কুমড়ো দিয়ে করে দিয়েছে আর কি। তো আমার বাড়িতেও আজকে কুমড়ো দিয়ে হচ্ছে মানে এটা হচ্ছে আর কি বেগুনি, যেটাকে আমরা বলি। তো আমার ওটা শুনে আরও খেতে ইচ্ছা করলো যে আমি ওটাই খাই, তো এই জন্য দিদিকে বললাম, দিদি এই যে করে দিল, আর আমি একটু নেড়ে দিচ্ছিলাম। আর খাবো হচ্ছে মুড়ি। চলো খেয়ে নিই। আমি এখন আর কোথাও বেরোবো না, এত গরম করছে আজকে, প্রচণ্ড ঘাম হচ্ছে, তো এখন কোথাও বেরোবো না। এই কাকটাকে দেখতে পাচ্ছ, এই যে যখনই আমি এখানে এসে দাঁড়িয়েছি দুটো কাক চলে এসেছে। একটু আশাটা তোমাদের দেখাতে পারলো না, ছোঁ মেরে চলে এসেছে। এখন ওদের খাবার দিতে হবে, আমি একটু বিস্কুট দিই তারপরে খেতে বসবো। এই যে আরেকজন বিস্কুট না পেয়ে চলে গেল। আমি খাচ্ছি একটু চা, এখন আমার চা খেতে খুব ইচ্ছা করছে, তাই জন্য একটু চা করে নিলাম। আর এটা হচ্ছে আঙ্কেলের জন্য ওই গোলমরিচ দিয়ে আর দিয়ে একটু পরোটা টাইপ করে, মানে এটা সেকেই করতে হয়। তো আমিও বললাম আমাকে একটু করে দাও, মানে এটা রুটির মতো নরম নয়, আটা দিয়েই করে, একটু মানে অনেকক্ষণ ধরে করে শক্ত হয় আর কি একটু। তো যাই হোক, এইটা আর কি আমার খেতে ইচ্ছা হলো, তো এইটাই নিয়েছি। আর আমি একটু চা করেছি, চা খেতে ইচ্ছা করছে। আর এদের দেখো, এই দেখো চলে গেল ক্যামেরা দেখতে, বিস্কুট নিয়ে ক্যামেরা দেখতে পেয়ে লজ্জা পেয়ে চলে গেল। এখন বাজছে 2:10, আর আমি একটু আগে স্নান করে এলাম, স্নান করে ঠাকুর প্রণাম করে জাস্ট ঘরে বসলাম। এখনও লাঞ্চ করা হয়নি। তো আবহাওয়াটা একটু বৃষ্টি হয়ে হালকা একটু গরমটা কমেছে, মানে 1 ঘন্টা আগে মোটামুটি বৃষ্টি হয়েছে। বৃষ্টি মানে খুব জোরে বৃষ্টি নয়, হালকার উপরে একটা বৃষ্টি হয়েছে আর কি। তবে ঝড়টার কিছু হয়নি, যেটা যেমন নিউজে বলছিল যে ঝড় বৃষ্টি খুবই সম্ভাবনা রয়েছে, সেরকম কিছু নয়।
অল্প একটু হয়েছে, ফলে আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে। আর চলো খেয়ে নিই। আজকে তো বাড়ির সবারই নিরামিষ, যেহেতু আঙ্কেল সোমবার করে, তারপর সাহেবও করে, দ্বিতীয় নিরামিষ খায়। আমি ডিম ভাজা খাবো, সেটা আঙ্কেল ভাজছে এখন। হ্যাঁ, চলো আমি খেয়ে নিই, খেয়ে আসি। এটা কি রান্না হয়েছে? এটা তো হচ্ছে ঝিঙের তরকারি। এইটা কি দেখি, এটা হলো, এটা কি দিয়ে করেছো? কুমড়ো আর লাউ? ও, দুপুরের পর আর আসা হয়নি। আর বৃষ্টি হয়ে মানে সল্লেকে তো তখন বললাম হালকা বৃষ্টি হয়েছে, তারপরে বিকালের দিকে একটু বৃষ্টি হয়েছে আর কি। এবেলা আবহাওয়াটা সত্যি এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, মানে সেই গরম ভাবটা একদমই নেই। আর আমি এমনি সন্ধ্যাবেলা কোথাও বেরোইনি, ও এসে একটু যাবে বলছিলো, কিন্তু আমার আজকে আর একদমই বেরোতে ইচ্ছা করছে না। তো আমি একটু তরমুজ খেলাম কিছুক্ষণ আগে। আর এখন বাচ্চা হচ্ছে 7:45, আমি একটু চা নিয়ে বসেছি, মানে এই যে চা করলাম, এই চা। আর আমার কিছুদিন ধরে খুব বাদাম ভাজা খেতে ইচ্ছা করছিল, এইরকম বাদাম ভাজা, মানে এইরকম যে কাঁচা বাদামটাই, সেটাই জাস্ট তেলের মধ্যে একটু ভেজে নেওয়া, এটা খেতে খুব ইচ্ছা করছিল, তাই এটা একটু খাচ্ছি। আর এই কেকটা আছে, এই কেকটা আমি একটু খাই, সাহেব খেয়ে নেবে বাকিটা, পুরোটা আমি খেতে পারি না, তো একটু কিছুটা খাই। আর চলো চাটা খাই। আজকে মানে সত্যি মানে ভালো আবহাওয়া রয়েছে, তো খুব ভালো লাগছে, মানে ঠান্ডা আবহাওয়া রয়েছে। কালকে আমি বিকালবেলায় মানে সকালবেলাতেই কাকু বলেছিল যে একটু গাড়িটা নিয়ে বেরোবে, কিন্তু আমার আজকে বেরোতেই ইচ্ছা করছে না, তাই আর বেরোইনি। কালকে সকালবেলা জানি না বেরোতে পারবো কি না, কারণ কালকে আমাকে যেতে হবে একটু অন্য জায়গায়, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো এটা খেয়ে নিই। আর আমি এখন মানে যে ইন্দু যে সিরিজটা হয়েছে ওদের, সেটা অনেক দিন আগে, কিন্তু আমি কোনোদিন এগুলো দেখতাম না। মানে এই এত কিছু আমি সত্যিই দেখতাম না, মানে গল্পের বই পড়তে আমি একটু ভালোবাসি। আর এখন হইচইটা বলেছিলাম যে আমি একটা সাবস্ক্রাইব করেছি, তাই এখন দেখছি। এটা মাঝে আবার দেখা বন্ধ হয়ে গেছিলো, তো আমি আবার এই 2-3 দিন আগে থেকে ইন্দুটা দেখছি। তো এখন আমি দেখছি সিজন 2, তো ওটা দেখতে খুবই ভালো লাগছে। ট্রেনে যে বাদামগুলো পাওয়া যায়, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ওই বাদামগুলো খেতে আমার ভালো লাগে। তো এইটা আমি সচরাচর খাই না, মানে সচরাচর কেন, একদমই খাই না, হয়তো এখানে এসে থেকে 2বার হয়তো খাচ্ছি এটা। তো এটা আমার খেতে বেশ ভালোই লাগছে, তার সাথে আজকে ঠান্ডা আবহাওয়া, এই জন্য আরও ভালো লাগছে। চলো চা খেয়ে তাই একটু বেরিয়েছিলাম, তো বেরিয়ে কিছুক্ষণ পর মানে 9:30-10টার দিকে চলেও এসেছিলাম। ও রুটি খেয়েছিল, আমার রাত্রিবেলা সেদিন কেন জানি না কিছু খেতে আর ইচ্ছা করছিল না, তবু ওর খাওয়া দাওয়ার পরে ও আমার জন্য একটু ম্যাগি এনে দিয়েছিল, আর এইভাবে টেবিলের ওপর সেট করে দিয়েছিল। তো এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। তোমাদের যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করো। টাটা।